কেউ যদি আবার সে পেশি শক্তি রাজনীতি প্রদর্শন করতে চায়, কেউ যদি হকি স্টিক, রামদা, স্টাম্প এবং মব তৈরি করে শিক্ষার্থীদের অধিকার হরণ করতে চায়, আঘাত করতে চায়, আমরা তাদেরকে সাবধান বলছি, সেটা আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। সবার আগে আমরাই তাদের সামনে আবু সাইদের মধ্যে দাঁড়াবো। আপনারা জানেন গত 23শে এপ্রিল শাহবাগ থানায় একজন শিক্ষার্থী জীবনের নিরাপত্তার জন্য জিডি করতে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ একটা ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে তাকে জীবন নাশের, তাকে হত্যা করার, জবাই করার হুমকি দেওয়া হয় ছাত্রদলের বিভিন্ন ধরনের সন্ত্রাসীদের পক্ষ থেকে। এবং এর প্রেক্ষিতে থানায় যায়। থানায় যাওয়ার পরে ছাত্রদলের সন্ত্রাসীরা থানায় গিয়ে মব তৈরি করে তার সাথে যারা সঙ্গী ছিল তাদের উপর প্রথমে হামলা করে। ওইখানে সাংবাদিকরা ছিল, প্রায় 15 জন সাংবাদিকের উপর হামলা হয়। পরবর্তীতে ডাকসু নেতৃবৃন্দ, ডাকসুর নির্বাচিত প্রতিনিধি মুসাদ্দিক, এবি জুবায়ের, জুমা, উম্মে সালমা সহ হল সংসদের জুলহাস, আলভি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়। তাদের উপর নৃশংস কায়দায় হামলা হয় এবং আপনারা দেখতে পেয়েছেন মুসাদ্দিক এবং জুবায়ের উপর কীভাবে নৃশংস কায়দায় হামলা হয়। এবং জুলহাস, মহসিন হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক, তার উপর এমনভাবে হামলা হয়, তার কানের মধ্যে এমনভাবে আঘাত করা হয়, তার কানের পর্দা ফেটে গেছে এবং এখন পর্যন্ত সে কানে শুনতে পাচ্ছে না। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে যেই শিক্ষার্থী সরকারি যে তথ্য মন্ত্রণালয়ের যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান আছে তারাও এটা কনফার্ম করেছে এটা একটা ফেক ফটোকার্ড। তো এর পরও তাকে প্রায় 10.5 ঘন্টা থানার মধ্যে মানসিকভাবে তাকে হয়রানি করা হয়। আমরা যখন পুলিশকে জিজ্ঞেস করছিলাম উচ্চপদস্থ যে কর্মকর্তারা আছে আপনার কিসের বেসিসে তাকে থানায় রাখছেন, তখন তারা বলছিল উপরের নির্দেশ। সেই ফেসিবাদে আমরা যেভাবে আমরা দেখতে পাইতাম উপরের নির্দেশে শিক্ষার্থীদেরকে গুম করা বৈধ ছিল, খুন করা বৈধ ছিল, কাউকে নির্যাতন করা বৈধ ছিল, মামলা করা বৈধ ছিল, তাকে কোনো অভিযোগ ছাড়া থানায় রেখে দেওয়া সেটা বৈধ ছিল। তার একটা প্রতিচ্ছবি আমরা গত 23শে ফেব্রুয়ারি এবং 24শে ফেব্রুয়ারি রাত পর্যন্ত আমরা সেটা দেখতে পেয়েছি। তো এর প্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সেদিনে যোগাযোগ করেছিলাম। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রক্টর, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আমরা সবার সাথে যোগাযোগ করেছি। 5 ঘন্টা ধরে শাহবাগের এই জায়গায় দফায় দফায় ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা করছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্রিয়ার বদির যেভাবে কার্যক্রম সেখানে দৃশ্যমান হওয়া দরকার ছিল সেটা আমরা দেখিনি। আমাদের কাছে মনে হয়েছে সেই 23শে এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন, পুলিশ সবাই একাকার হয়ে, ছাত্রদল এবং বিভিন্ন দল, যুবদল সহ বহিরাগত সন্ত্রাসীরা সবাই একাকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক এবং আমাদের ডাকসুর নেতৃবৃন্দের উপর নৃশংস কায়দায় হামলা করে এবং সে হামলা আগে থেকে একটা পূর্ব পরিকল্পিত ছিল। তো এই ঘটনার পরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়েছি এবং আপনারা জানতে পেরেছেন একটা 24 ঘন্টা এবং 48 ঘন্টার মধ্যে প্রতিবেদন বের করার জন্য একটা কমিটি করা হয়। তো 24 ঘন্টা এবং 48 ঘন্টা পার হয়েছে। সেই রিপোর্ট এখন আজকে আমরা জিজ্ঞেস করেছিলাম সেই রিপোর্টে আপনারা কি কি পেয়েছেন। আমরা দেখতে পেয়েছি সাংবাদিকরা সেই দৃশ্য ধারণ করেছে যারা হামলা করছে এবং তালিকাগুলো ইতিমধ্যে সাংবাদিক সমিতি এবং বিভিন্ন ছাত্র সংগঠন এবং আমাদের পক্ষ থেকে আমাদের যারা ভিকটিম ছিল মুসাদ্দিক, জুবাইর সহ সবাই তাদের তালিকা চিত্রসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছে। তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? তো তারা বলছে তাদের আরো অধিকতর তারা তদন্ত করছে। তো আমরা বিগত সময় দেখতে পেয়েছি এরকম তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি করার পরে তারা এই অধিকতর তদন্তের কথা বলে এইভাবে দায়মুক্তি দেওয়া হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলেছি যে এই ছাত্র দলের সন্ত্রাসীরা শিক্ষার্থীর উপর হামলা করছে, থানায় সাংবাদিকদের উপর মব তৈরি করে হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে, ওসির সামনে মব তৈরি করে হামলা করেছে, এরা ক্রিমিনাল অফেন্স করেছে। 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে এবং বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা যে কায়দায় হামলা করেছে ঠিক একই কায়দায় তার চাইতে জঘন্যভাবে শাহবাগ থানায় এই ছাত্র দলের সন্ত্রাসী হামলা করেছে এবং সেই হামলার চিত্রগুলো আপনাদের কাছে আছে। এবং আমরাও আজকে ডাকসুর পক্ষ থেকে 7 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি, একদম ডিটেলস 22 জনের আমরা আপনাদেরকেও দিয়ে দেবো। 22 জনের ডিটেলস তথ্য এখানে আছে, ড্রাইভ করে তাদের হামলার চিত্র, তাদের সম্পর্কে বিস্তারিত এবং তাদের ফুটেজ, হামলা সময় কোন পজিশনে ছিল সব আমরা তাদেরকে প্রদান করেছি। তো আমরা তাদেরকে বলেছি দ্রুত সময়ের মধ্যে এই চিহ্নিত যে সন্ত্রাসীরা আছে সকল সন্ত্রাসীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করতে হবে। এবং আমরা একই সাথে বলেছি যারা মারাত্মকভাবে আহত হয়েছে, জুলহাস এখনো কানে শুনতে পায় না, মুসাদ্দিক, জুবাইর থেকে শুরু করে যারা আহত অবস্থায় আছে আলবি, তাদের পূর্ণাঙ্গ চিকিৎসার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। এবং একই সাথে যে এই সাংবাদিকতা আমরা সবসময় বলি সাংবাদিকদের আমরা তাদের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। এই সাংবাদিকদের যাদের এই মত প্রকাশের স্বাধীনতাকে যারা রুদ্ধ করতে চায়
শাহবাগ থানায় মব তৈরি করে যারা সাংবাদিকদের উপর হামলা করেছে তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে এবং ক্যাম্পাসে এবং সারা দেশে এই সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং এটার জন্য একটা সুস্পষ্ট বিশ্ববিদ্যালয় থেকে তাদের অবস্থান ব্যক্ত করতে হবে। এবং একই সাথে আমরা বলেছি যেহেতু ক্যাম্পাসের মধ্যে এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সহিংস হামলা বারবার হচ্ছে, হলগুলোতে গণরুম গেস্টরুম কালচার ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে, শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি দেখে নেওয়ার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে ক্যাম্পাসে যেন একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক আচরণবিধি কোড অফ কন্ডাক্ট প্রণয়ন করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রণয়ন করা হয় এবং ডাকসুর জায়গা থেকে সেই সুপারিশগুলো আমরা বিস্তারিত আকারে দিব এবং পাশাপাশি অন্যান্য অংশীজনদের সাথে আমরা যোগাযোগ করবো। আমরা সকল ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ করছি, পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক নীতিমালা ক্যাম্পাসের মধ্যে সেটা আমরা প্রণয়ন করে যারা এটা ভায়োলেট করবে তাদের বিরুদ্ধে আমরা সকল ছাত্র সংগঠন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং ওভারঅল ক্যাম্পাসের মধ্যে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কার্যকর উদ্যোগ গ্রহণ করে। তো আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যে যে সমস্ত সন্ত্রাসীরা, ছাত্রদলের সন্ত্রাসীরা, আমরা 22 জনের তালিকা দিয়েছি, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। একই সাথে তাদের বিরুদ্ধে বহিষ্কার এবং যারা গুজব ছড়িয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ফেক ফটোকার্ডের ভিত্তি করে পরবর্তীতে এটা রাষ্ট্রীয় যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান আছে এবং এর বাইরে যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো আছে তারা বারবার নিশ্চিত করেছে এটা একটা ফেক ফটোকার্ড। এরপরও গুজব ছড়িয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা তারা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশের বিভিন্ন জায়গায় তারা সহিংসতায় শিক্ষার্থীদেরকে জড়িয়েছে। তো যারা এই গুজব ছড়িয়েছে এখন পর্যন্ত এত ফ্যাক্ট চেক হওয়ার পরও এখন পর্যন্ত ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে তাদের ফেসবুক আইডিতে সেই গুজবটা তারা এখন রেখে দিচ্ছে। তো এই যারা গুজব ছড়িয়েছে, যারা গুজব সন্ত্রাস, তাদেরকে যেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তারা যেন দ্রুত সময়ের মধ্যে দুঃখ প্রকাশ করে। আমরা তাদের তথ্যগুলো দিয়েছি, তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা এখন দেখতে চাই তারা যে আমাদেরকে বলেছে তাদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা গ্রহণ করবে এবং যে অভিযোগগুলো দিয়েছে তাদের যে কমিটি, সেই কমিটি অধিকতর তারা তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে তারা আমাদের যারা ক্রিমিনাল অফেন্স করেছে, যারা ফৌজদারি অপরাধ করেছে, যারা থানায় মব তৈরি করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা করবে এবং বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে এই পুরো ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করবে। আজকে ঘটনার শুরুতে ভিসি মহোদয় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এখানে 18টা হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি উপস্থিত ছিলেন, প্রক্টর ছিলেন। আচ্ছা, আমরা যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছি। ক্যাম্পাসে দায়িত্ব নেওয়ার পরে আজ পর্যন্ত একজন শিক্ষার্থী বলতে পারবে না আমরা ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে কাউকে হুমকি দিয়েছি, কারো অধিকার ক্ষুণ্ণ করেছি। আমরা এমন একটা ক্যাম্পাস চাই যেখানে সবার স্বাধীনতা থাকবে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে কেউ হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবে না, কেউ আমার বিরুদ্ধে কথা বলবে, আমাকে নিয়ে তীর্যক সমালোচনা করবে, কিন্তু আমার সমালোচনা করার কারণে কারো উপর মব তৈরি করে সাংবাদিকদের উপর হামলা করা অথবা হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাওয়া, সেটা আমরা করতে দেব না। তো আমরা ওদিন গিয়েছি, দেখতে পেয়েছেন আমি বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র দলের যারা সর্বোচ্চ পর্যায়ের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সবার সাথে আমি যোগাযোগ বলছিলাম এই মবটা সামলানো দরকার। শাহবাগ থানার মধ্যে একটা সুরক্ষিত জায়গায় এই যেভাবে হামলা হচ্ছে সেটা আপনারা থামান। পরবর্তীতে আমি নিজে গিয়েছি, আমি নিজে যাওয়ার পর আপনারা দেখতে পেয়েছেন কিভাবে তারা স্লোগান দিয়েছে, আমার শার্ট ধরে টান দিয়েছে, আমাকে লাথিও দিয়েছে। তারপরও আমরা বলেছি তোমরা আমাকে মারো, আঘাত করো, তুমি আমাকে নিয়ে যাই স্লোগান দাও, কিন্তু আমি তোমাদের কারো উপর হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবো না। তোমার নিরাপদ নিশ্চিত করার দায়িত্ব আমার। তুমি আমাকে আঘাত করতে পারো, সে আঘাত করলেও আমি যে তোমার প্রতি আঘাত করবো সেটা আমরা করবো না। তা আমরা ক্যাম্পাসে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছি এবং আমরা শিক্ষার্থীদেরকে এনশিওর করতে চাই এই ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, গণতান্ত্রিক পরিবেশ সেটাকে সুনিশ্চিত করার জন্য যা করা দরকার সেটা আমরা করবো। কেউ যদি আবার সে পেশি শক্তির রাজনীতি প্রদর্শন করতে চায়, কেউ যদি হকি স্টিক, রামদা, স্টাম্প এবং মব তৈরি করে শিক্ষার্থীদের অধিকার হরণ করতে চায়, আঘাত করতে চায়, আমরা তাদেরকে সাবধান বলছি সেটা আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। সবার আগে আমরাই তাদের সামনে আবু সাইদের মধ্যে দাঁড়াবো। সুতরাং ক্যাম্পাসের মধ্যে এই ফেসিবাদী রাজনীতি, ছাত্রলীগীয় রাজনীতি, সেই রাজনীতি আর ফিরবে না। ধন্যবাদ।